ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড রিয়াজ কুকিং ব্লগ। আজকে আমরা বানাবো ফিশ কাটলেট। তার জন্য নিয়েছি একটি কড়াইয়ে পরিমাণ মতো জল। এরপর মাছগুলি সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োগুলো একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দাও। এরপর মশলার জন্য করে নিলাম আদা রসুনের পেস্ট। 5 মিনিট পর যখন মাছগুলি সিদ্ধ হয়ে যাবে একটু ঠান্ডা করে নিয়ে এগুলি ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি একটি সিদ্ধ করা আলু, 2টি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলি গোল্ডেন ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন ও পেঁয়াজের পেস্ট। এগুলি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মশলাতে। সব মশলা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, পরিমাণ মতো নুন। এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এগুলি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কাটা ছাড়িয়ে রাখা সিদ্ধ মাছটি। এরপর এগুলি ভালো করে মিশিয়ে নেব। কেন হয়ে গেলে রেখে দেবো একটু ঠান্ডার জন্য। এরপর আমি একটা ডিম নিয়েছি, ডিমটি ভালো করে ফেটিয়ে নেব। এরপর কাটলেটের মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পরিমাণ মতো নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিতে হবে। এরপর আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে পরে দুবার ডবল কোট করে নিতে হবে। এরকম করে প্রত্যেকটি কাটলেট আমি করে নিয়েছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট করে নিও। এরপর কাটলেটগুলি ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো কাটলেটগুলি। এইভাবে সব কাটলেটগুলি ডিপ ফ্রাই করে নেব। হয়ে গেল অসাধারণ স্বাদের ফিশ কাটলেট। এই পদ্ধতিতে করে দেখো এবং তোমাদের এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।